পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ডিএ নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেটে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি এবং ডিএ কিন্তু নিশ্চিত করল রাজ্য সরকার। এই বছর এই নিয়ে পরপর দুবার বাড়তে চলেছে কিন্তু মহার্ঘ ভাতা। প্রথমটা দেওয়া হয়েছিল জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে। মূল্যবৃদ্ধি চাপে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। প্রতিদিন বাজারে গিয়ে মাছ কিংবা সবজি কেনাই দায় হয়ে উঠেছে। পেট্রোল থেকে গ্যাস নিস্তার নেই কোনো ক্ষেত্রেই। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কিছুটা কিন্তু স্বস্তির খবর, বেতন বাড়তে আর বেশি দেরি নেই। সব ঠিক থাকলে আগস্ট থেকেই বাড়তে চলেছে কিন্তু ডিএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা। এক ধাক্কায় ডিএ বেড়ে 39% হবে বলে জানা গিয়েছে। গত এপ্রিলে যে এআইসিপি ইন্ডেক্সের তথ্য সামনে এসেছে তার থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আবারও কিন্তু বাড়তে চলেছে ডিএ। এবার সেই সম্ভাবনাই আরও কিন্তু জোরালো হলো। তো এই নিয়ে কিন্তু পরপর দুবার বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। প্রথমটা দেওয়া হয়েছিল জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে, আর পরেরটা দেওয়া হচ্ছে কিন্তু জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে। তো এর আগে গত মার্চে ডিএ বাড়ানোর ক্ষেত্রে মন্ত্রিসভার তরফ থেকে কিন্তু শিলমোহর দেওয়া হয়। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে 3% ডিএ বাড়ানো হয়েছিল সেবার। এর ফলে উপকৃত হন প্রায় 1.16 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। মূলত মুদ্রাস্ফীতির জেরে সরকারি কর্মীরা যাতে অসুবিধায় না পড়েন সেজন্য ডিএ বাড়ে, আর সে কারণে শীঘ্রই কর্মীদের ডিএ বাড়তে চলেছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের হিসেব বলছে 4% ডিএ বাড়া উচিত সরকারি কর্মীদের। এআইসিপিআই সূচক অনুযায়ী জানুয়ারি মাসে এই সূচক ছিল 125.1, ফেব্রুয়ারিতে সেটাই কমে হয় 125, মার্চে আবার তা বেড়ে দাঁড়ায় 126, এপ্রিল মাসে এই সূচক আরও 1.7 বেড়ে যায়, 1.7 বেড়ে হয় 127.7। মে মাসে সূচক যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে ডিএ বৃদ্ধি নিশ্চিত হয়, আর এক্ষেত্রে সেটাই হয়েছে। উল্লেখ্য, এ রাজ্যে 2009 সালের জুলাই মাস থেকে ডিএ বাকি আছে, তাই এরিয়া সহ দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। স্যাটেরাই বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে স্বস্তি ফিরছে রাজ্য সরকারি কর্মীদের।